আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ মহসিন কবির, এমকে এগ্রো ফার্ম, জীবননগর, চুয়াডাঙ্গা, কাটাপোল গ্রাম থেকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি মূলত বাণিজ্যিক আকারে শুধুমাত্র বীজ উৎপাদন করার লক্ষ্যে বাড়ি টু জাতের আদার বীজ আমি সংরক্ষণ করেছি। আমার নিজেরও চাষের কিছু বীজ আছে এবং বাইরে থেকে আমি কিছু বীজ নিয়ে এসেছি বাণিজ্যিক আকারে বীজ উৎপাদন করার লক্ষ্যে। চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর এই অঞ্চলে বাড়ি টু জাতের উন্নত মানের বীজ আদার বীজ সংকট, যার কারণে আমি নিজেই উদ্যোগী হয়ে আর কি এবার বাণিজ্যিক আকারে ব্যাপক আকারে আমি বস্তায় বাড়ি টু জাতের আদার বীজ উৎপাদন করার লক্ষ্যে আদা চাষ করছি বা করব। সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে আমি এখানে যে বীজগুলো অঙ্কুরোদ্গম করার জন্য রেখে দিয়েছিলাম তারই একটি আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখছেন যে আমার চারিকলে আদার বীজ, এখানে প্রায় 6-7 মণ আর কি বীজ আমার এখানে সংরক্ষণ করা আছে। তো আমি সেই বীজগুলো আর কি আজকে বাহির করছি, আসলে দেখতেছি যে কিভাবে আমার বীজগুলো অঙ্কুরোদ্গম হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, নিবিড় পর্যবেক্ষণে আছে। তো আমি ইতিমধ্যে যে এখানে রাখছিলাম পল, তারপরে আপনার মাটি, স্তূপ আকারে বীজগুলো রাখছিলাম অঙ্কুরোদের জন্য। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বীজ 17% অর্থাৎ 70 থেকে 80% অঙ্কুরোদ গম হয়েছে, অর্থাৎ কল বা কন্দ বা চোখ বাইর হয়েছে। আর আমি এইগুলো এখন বাছাই করছি করে আগামীকাল পরশু আগামী 2 থেকে 3 দিনের ভিতরে আর কি এই যেগুলো আহ, চোখ বা কন্দ বাইর হয়েছে সেগুলো অলরেডি আমি আহ, বস্তায় লাগাইয়ে ফেলবো। আর আপনারা যারা আমার থেকে বীজ নিয়েছিলেন তাদের জন্য শুভকামনা রইল, আপনারাও আগামী 2-4 দিনের ভিতরেই বীজ বস্তায় লাগাবেন। আর যারা এখনও বীজ সংরক্ষণ বা সংগ্রহ আমার থেকে করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেন নাই, তারা দ্রুত সময়ের ভিতরে আমার সাথে যোগাযোগ করে এ বাড়ি টু জাতের উন্নত মানের বীজ সংগ্রহ করবেন, সেই আশা ব্যক্ত করছি। আর কারো কোনো কিছু জানার বা বলার বা বুঝার থাকলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন। তো আপনারা দেখছেন এই যে একটি বীজ, এই বীজ থেকে আমি মূলত এখান থেকে এই বীজটা সংরক্ষণ করব। এখানে যেহেতু অনেক বড় একটি বীজ, এর চারিদিকেরই আর কি কন্দ বা চারা বাইর হবে। তো এখান থেকে আমি ভেঙে ভাঙবো আর কি। অনেকগুলো ভাঙা আছে, যেগুলো ভাঙা হয়নি সেগুলো এখন ভাঙবো, ভেঙে বস্তায় দিয়ে দেব। তো মোটামুটি সুন্দরভাবেই সবগুলো অঙ্কুরিত হচ্ছে, বা আরও 5-7 দিন রেখে দিলে হয়তো সবগুলো অঙ্কুরিত হয়ে যাবে। তো আমি এগুলো আগামী 2-4 দিনের ভিতরেই আর কি বস্তায় লাগাবো। আর এই যেখানে অঙ্কুরোদ্গমের জন্য রাখছিলাম এখান থেকে আমি আস্তে আস্তে বাছাই করছি, যেগুলো কল বা চোখ বাইরে হয়েছে সেগুলো আলাদা করছে, যেগুলো এখনও আশানুরূপ কন্দ বা চোখ বাইর হয়নি সেগুলো আবারও পুনরায় এখানে রেখে দেওয়া হবে। আস্তে আস্তে ধাপে ধাপে আমি বস্তায় লাগাবো, যেহেতু আমার অনেক বস্তায় লাগাতে হবে, কারণ লাগাইতে প্রায় সময় লাগবে। তো এই ছিল আজকের আমার বাড়ি টু জাতের আদার বীজের আপডেট। তো আমি যখন বস্তায় লাগাবো সেটার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আহ, পরীক্ষামূলক বস্তায় আদা চাষ করতে চান তারা আমার কাছ থেকে আহ, বস বীজ বীজ আদা নিতে পারেন, ক্রয় করতে পারেন। যারা বীজ আদা ক্রয় করেছেন তাদের বলবো তারা আপনারা আগামী সপ্তাহের ভিতরে বস্তায় লাগাই ফেলবেন। আর যারা এখনও বীজ সংগ্রহ করেননি তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করবেন। আমার কাছে বীজ পাবেন বাড়ি টু জাতের উন্নত মানের বীজ। এবং যারা বাণিজ্যিক আকারে বড় আকারে করতে চাচ্ছেন চাষ, তারা আগামী বছর আমার থেকে বীজ নিতে পারবেন। আর আমার উদ্দেশ্য লক্ষ্যই হলো বীজ উৎপাদন করা। আসলে আমার কাছ থেকে বীজ নিলে কেউ ঠকবেন না ইনশাল্লাহ। এবং সকল ধরনের পরামর্শ গাইডলাইন আপনাদেরকে আমি দেবো ইনশাল্লাহ। তো আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জীবননগর উপজেলা, হাসাদা ইউনিয়ন, কাটাপোল গ্রাম, 3 নম্বর ওয়ার্ড,
আমি মোহাম্মদ মহসিন কবির। আহ, আমার ফোন নাম্বার 01794234201। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, চাইলে মেসেঞ্জার ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমার বাসায় আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা, এবং আমার জন্য দোয়া করবেন। কারো কোনো পরামর্শ থাকলেও পরামর্শ জানাবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।